নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি নিরামিষ চানা পনির মশলা। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, নান সবের সঙ্গেই ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। 200 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। আর এই কাবলি ছোলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে 3 পিঞ্চ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এই বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখলে কাবলি ছোলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সবার প্রথমে আমি গ্যাস জ্বেলে দেব। প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কাবলি ছোলাগুলো, ভেজানো কাবলি ছোলা। জল শুদ্ধই দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নেব। কাবলি ছোলা ওদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি নিয়েছি আদা হাফ ইঞ্চির মতো। এর মধ্যেই নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। এরই মধ্যে নিয়ে নেব 1 চামচ পোস্ত। এই পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিল কিংবা চারমগজ এগুলোও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব একই সাথে 1.5 চামচ আছে চারমগজ ভেজানো, আর 5-6টা কাজু আর 10-12টার মতো কিশমিশ। এগুলো আমি ভিজিয়ে রেখেছি। এগুলো আমি একসাথে দিয়ে দেব। পেস্টটা এবারে আমি মিক্সিতে করে নেব। মশলার পেস্টটা করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একদম মসৃণ একটা মশলার পেস্ট হয়েছে। এই মিক্সিং জারের মধ্যে আমি 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। এটাও পেস্ট করে নেব। প্রেসার কুকারেও 3টে সিটি দিয়ে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি রান্নাটা করে নেব বলে। রান্নাটা করার জন্য আমি এখানে পনির নিয়েছি 150 গ্রামের মতো, আর কিউব করে পনিরগুলো কেটে নিয়েছি। এইগুলো প্রথমে ভেজে নেব। পনিরগুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দেব সাদা তেল। পনিরগুলো তুলে দেব। পনিরগুলো এখানে খুব কড়া করে ভাজবো না, আর পনিরটা ভেজে নিলেও তরকারির টেস্টটাও বেশি ভালো হবে। আর বেশি কড়া করে ভাজলেও আবার পনিরটা শক্ত হয়ে যাবে। সেই জন্য হালকা করে ভেজে নিতে হবে। পনিরটা আর ভাজবো না, এবারে তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা ছোট এলাচ। 3টে ছোট এলাচ দেওয়ার পর 5-6টা দিয়ে দেব লবঙ্গ, একটা দারচিনি স্টিক দিয়ে দেব, গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে ফোড়নের মশলাগুলো একটু ভেজে নেব। ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি গন্ধও বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। টমেটো পেস্টটাও দিয়ে দেব। এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেবার পর এবার মশলাগুলো ভালো করে কষে নেব। এরপর মশলার যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলাটা এবারে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে এবারে দিয়ে দেব চিনি। 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে এবার মশলাটা ভালো করে কষতে হবে।
মশলাটা কষতে কষতেই এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি 1 চামচ, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব আবারও। লবণটা আমি দিচ্ছি না, ছোলাটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে করেছি, তাছাড়া পনির ভাজার সময়ও আমি একটু লবণ দিয়েই ভেজেছি, সেই কারণে দেখে নিয়ে লবণটা দিতে হবে। তরকারির টেস্ট নির্ভর করে মশলা কষানোর ওপর, যতটা ভালো করে মশলা কষানো যাবে তরকারির টেস্টটাও ততটাই ভালো হবে। মশলা থেকে তেল প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা বারে বারে কষতে হবে। কাজু কিশমিশ দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে, সেই কারণে ভালো করে নেড়ে চেড়ে কষতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলার জলটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে দেওয়ার পর এর মধ্যে তুলে দেব ভেজে রাখা পনির। পনিরটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে দেব। এতে আমি আর আলাদা করে জল দেব না, এই রান্নাটা হবে একেবারে ঝোল ঝোলও হবে না, আবার একেবারে শুকনো শুকনোও হবে না, বেশ মাখামাখি মতো হবে। 2 মিনিট। নুনের পরিমাণটা একটু দেখে নিতে হবে, খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। নিরামিষ চানা পনির মশলা একেবারেই রেডি। তার আগে দিয়ে দেব গরম মশলা আর ঘি, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। একেবারেই রেডি নিরামিষ চানা পনির মশলা। আমার এই রেসিপি নিরামিষ চানা পনির মশলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।